আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে কিছুটা কম নিতে পারেন। সাথে একটি টমেটো আমি এইভাবে কুচি করে নিয়েছি। এখানে রয়েছে প্রয়োজনীয় মশলা। আমি নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, এলাচ, লং, তেজপাতা, দারচিনি। রান্নার পূর্বেই মুগ ডালটা এরকম হালকা ভেজে নিব, তাহলে রান্না খুবই সুস্বাদু হয়। তারপর আমি পরিমাণ মতো মুরগির মাংস ধুয়ে নিলাম, ধুয়ে পানি ছড়িয়ে রাখলাম। এবার একটি গরম কড়াইয়ে আমি তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা নাড়তে থাকলাম। হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকলাম। এবার পেঁয়াজের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। তার মধ্যে অন্যান্য যে মশলা আমি নিয়েছিলাম সব পরিমাণ মতো দিয়ে দিলাম। রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। আর আগেই আমি বাকি মশলা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে এরকম কষিয়ে নিব। কষানোর পরে এরকম হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। এবার আমি কেটে রাখা টমেটো কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আপনারা চাইলে মাংসটাও আগে অ্যাড করতে পারেন। আমি আগে মুগ ডাল দিয়ে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। মুগ ডালটা এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে আমি মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে এবার আরেকটু কষিয়ে নেব মাংস দিয়ে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। যখন দেখব পানি কমে প্রায় হয়ে আসছে তখন ধনেপাতা দিয়ে দেব। আমার মুগ ডাল দিয়ে মাংস রান্না প্রায় হয়ে আসছে। এখন শুধু আমি অপেক্ষা করব পানি কমে যেন এটা আঠালো এরকম হয়ে যায়। এই যে আমার মুগ ডাল রান্না হয়েই গেল। আপনারা চাইলেও এভাবে খুব সহজেই মুরগি দিয়ে মুগ ডাল রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে।